জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে দেখো আমার গোপু সোনার ভোগ প্রসাদ দর্শন করে আজকে গোপুকে কি দিয়েছি। খেজুর দিয়েছি আমার গোপু সোনাকে, ছোট্ট গোপুকে। বাচ্চারা যেমন প্রত্যেক দিন নিত্য নতুন খেতে পছন্দ করে, ঠিক সেরকম আমার গোপু সোনাও তো বাচ্চাই, তো গোপু সোনাকেও ঠিক সেরকমই দিতে হয়। ওরও তো প্রতিদিন এক জিনিস খেতে ভালো লাগে না। তো গোপু সোনার আরতি দর্শন করো। আরতি দর্শন করলে মনে শান্তি পাওয়া যায়। তোমরা যত বেশি ঈশ্বরের নাম করবে, ঈশ্বরের প্রতি শরণাপন্ন হবে, তত মনে শান্তি পাবে, ভেতর থেকে পজিটিভ এনার্জি ফিল করতে পারবে। তোমরা গীতা দর্শন করো। প্রত্যেক দিন গীতা না পড়তে পারলেও যখনই আরতি করবে ঈশ্বরকে, তখন ধূপ ধুনো দিয়ে আরতি করবে, এতে বাড়িতে পজিটিভ এনার্জি ফিরে আসে। তোমরা গীতা স্পর্শ করবে, গীতা অন্তত 1 পৃষ্ঠা করে পড়বে, দেবে বাড়িতে পজিটিভ এনার্জি ফিরে আসবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ মুখস্থিত বাণী। তো দেখো গোপুসোনা বসে আছে, কত সুন্দর প্রসাদ খাচ্ছে। তোমরাও ভোগ প্রসাদ দর্শন করো। আর যে যেখানে আছে, যেখান থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট করো। অবশ্যই বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তোমাদের জন্য সকলের মনের দুঃখ কষ্ট দূর করে। মনের যত দুঃখ কষ্ট মনে মনে ঈশ্বরের কাছে বলো, কারণ মন থেকে ভক্তি করে যদি ঈশ্বরকে ডাকা যায়, অবশ্যই ঈশ্বর সাড়া দেন। কারণ ঈশ্বর তোমার রূপ দেখবে না, ঈশ্বর তোমার মনের ভক্তিটাই, তোমার কর্মটাই দেখবে। তাই ভালো কর্ম করো। সবাই বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।